বইমেলায় শিশু প্রহর ছিল আজ। নতুন বইয়ের সান্নিধ্যে উচ্ছ্বসিত হয়ে ওঠে খুদে পড়ুয়ারা। মেতে ওঠে শিশুদের জন্য আয়োজিত খেলার প্রাঙ্গণেও। পাপেট শোর দর্শকের ভূমিকাতেও ছিল তাদের সরব উপস্থিতি। কিন্তু বই বিক্রির সংখ্যা কমে এসেছে এমন অভিযোগ অনেকের। বইমেলার শনিবারের সকালটা থাকে শিশু কিশোরদের দখলে। ঘড়ির কাঁটা ঘুরতেই শিশু চত্বরে পারে খুদে পাঠকদের আনাগোনা। ছোট্ট পরিসরে শিশুদের জন্য ছিল বুদ্ধিবৃত্তিক এবং গল্পের ঝুড়ির আয়োজন। নতুন বইয়ের মন মাতানো গন্ধ আর রঙের পাতায় কিছুক্ষণের জন্য হারিয়ে যায় খুদে পাঠকরা। কেউ হতে চান নভোচারী, কেউ বা লেখক, আবার কেউ চায় রূপকথার রাজ্যে ঘুরতে। বই পড়তে আমার খুব ভালো লাগে, তো এখানে এসে বই দেখতেও খুব ভালো লাগে। যখন আমি লেজার টাইম পাই তখন আমি বই পড়ার চেষ্টা করি, যাতে আমার নলেজ লেভেলটা একটু গেইন করতে পারি। তো রহস্যময় বইগুলো পড়তে অনেক ভালো লাগে, প্লাস রূপকথার বই অনেক পছন্দ করি। নবীজির বই, রূপকথার গল্প এগুলা পড়তে ভালো লাগে। ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদেরকে আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি সম্পর্কে জানা দরকার। আসলে তারা হচ্ছে আগের প্রজন্ম কি ফলো করে আসছে, তো এই জন্য ওকে নিয়ে আসা। ছুটির দিন হলেও ছিল না আশানুরূপ বিক্রি। অনেকের আক্ষেপ, পাঠকের তুলনায় দর্শনার্থীদের ভিড় বেশি, যার আশাব্যঞ্জক উত্তর নেই বেশিরভাগ লেখকের কাছে। যথেষ্ট পরিমাণে উপস্থিতি রয়েছে, মানুষ আসতেছে, বই কিনছে, শিশুরা পড়তেছে, এগুলো আমাদেরকে ব্যাপারগুলো ভালো লাগতেছে। সিসিমপু থাকলে এবার অনেক বিক্রি হইতো, কিন্তু অন্য বছর সিসিমপু থাকার কারণে যে বিক্রি হয় তার থেকে অর্ধেক এবার। বইমেলার মাধ্যমে হোক দেশপ্রেমের গাঁথুনি, প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ুক ভাষা এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, প্রত্যাশা অভিভাবক ও পাঠকদের। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।